পৃথিবীতে যত রকমের নাটক, যত রকমের তালবাহানাই আমরা করি না কেন, পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্য অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়, ঢেকে রাখা যায়, ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই। এই মানুষগুলো কারা? যেই মানুষগুলো বন্ধু, তার অবস্থাটা পুরোটাই প্রতিকূলে থাকবে, পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, পাপী মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পাপী, যারা বদকার, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, তখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে। কেন কদম বাড়িয়ে দিবে? কারণ পাপী লোকেদের আত্মাটা তার দেহ থেকে বের করতে দেরি রে, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলোকে মরার পরে যদি একত্রিত করা হয়, এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয়, সকল প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই যে পাপী লোকের জানটা যখন দেহ থেকে বের করা হবে, আপনার কাঁটা যুক্ত লোহার শলা কি, আপনারা, আমি এক্সাম্পল দিই, যদিও সেটার সাথে যায় না, তারপরও সাধারণ মানুষ হিসেবে বোঝানোর জন্য বন্ধু বলেছি। আপনারা কিন্তু নদীমাতৃক এলাকার মানুষ, ঠিক না ঠিক? আপনাদের এদিকে পানি হয় না। ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি, তখন আমি বুঝতে পারছি এদিকে জলাশয় আছে না নাই? চল দিয়ে মাছ ধরে কিনা? কথা বলেন না কেন? চল দিয়ে মাছ ধরে বন্ধু, চলটা কিন্তু মারলে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিঁধে যায়, টান দিলে কিন্তু উল্টো কাঁটা দিয়ে জীবন্ত মাছের গোস্ত বের হয়ে আসে, আসে কি আসে না বন্ধু? যদিও পাপী লোকের মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, অনেক কাঁটা যুক্ত একটা শালা মানুষের ভিতরে ঢুকিয়ে টেনে টেনে মুসড়ে মুসড়ে টান দিলে যেমন গোস্তগুলো, আঁতগুলো বন্ধু চিরি চিরি টুকরো টুকরো হয়ে বের হবে, পাপী লোকেদের আত্মা যখন কবজ করবে বন্ধু, এরকম তার কাছে মনে হবে ওই চিরি চিরি টুকরো টুকরো করে বের হওয়ার যেমন যন্ত্রণা, তার চাইতে আরো ভয়ঙ্কর যন্ত্রণা মনে অনুভব করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের মৃত্যু। তাকে আজরাইলকে দেখা মাত্র বন্ধু, আজরাইলকে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গায় রুহুটা পলায়ন করতে চাইবে রে, কোনোভাবেই তো পালিয়ে থাকতে পারবে না। কারণ হলো কে গুজি কাটিকারি ঘুড়ি বানাকার ওরাত হ্যায় আসমানে মে ঘুড়ি বেচারা क्या करेगा ऋषि मौला का हाथ में। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মরে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি কিছু? একটা ঘড়ির মালিক যেমনি বন্ধু কাগজ কাইটা ঘড়ি বানায়, ঘড়ি বানাইয়া ঘড়ির মধ্যে রশি লাগায়, রশি লাগায় লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয়। মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে, ঘড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো, এই আত্মাটা হলো বন্ধু রশির মতো, নাটাই হলো আজরাইল, অর্ডার করবে হলো আপনার আমার মালিক, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড আগে পরে করা হবে। জীবনে দেখছেন কেউ, শুনছেন এরকম ঘটনা? বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু পাপী মানুষগুলোর বন্ধু।
মানুষগুলোর কোনো উপায় থাকবে না, এতটা যন্ত্রণার হবে, এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু। আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি, আপনার আমার প্রাণের নবী যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে রে, ও বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছি, আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। জোরে জোরে কান্না, আল্লাহু আকবার। বন্ধু দরজা যখন খুলতে দেরি রে, দরজাটা খোলার পরে আজরাইল বন্ধু নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে আমার আপনার প্রাণের নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার যদি সম্মতি থাকে গো, আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাবো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজির চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আজরাইল যখন আঙ্গুল রাখলো রে, হাত রাখলো, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল রেখে রেখে বললেন, নবী গো, আমার ছোট্ট একটা হাতের একটা আঙ্গুল বা অংশ রেখেছি। আমার নবী রেখে রেখে বললেন, আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বুকের উপর চেপে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হতো না। আমার গুনাহগার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি ছোট্ট ছোট্ট করে কোট করে বলছি বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। প্রতিদিন ওনার ইফতারিগুলো জান্নাত থেকে আসতো এবং যা অবশিষ্ট থাকতো সব আবার জান্নাতে ফিরে যাইত। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল ওনার। একদিন একজন এক ব্যক্তির শুরুতে আজরাইল আলাইহিস সালাম আসলেন ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য। ওনার সাথে যখন সঙ্গ দেওয়ার জন্য আসলো, ওনাকে জান্নাতি খাবার খাওয়ার জন্য বললেন। ইদ্রিস আলাইহিস সালাম উনি না করলেন, খাবার খাবে না। আল্লাহর নবীর সাথে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তাদের মধ্যে অনেক কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, এটা কখনোই কোনো মানুষ নয়, এটা নিশ্চয় এটার মধ্যে কোনো রহস্য আছে বন্ধু। এবার ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? কয় আমি হলাম আজরাইল। কই কি বলেন? কয় হ আমি আজরাইল। কই কেন এসেছেন? আজরাইল তো আসে মানুষের মৃত্যুর সময় হলে। এবার আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে এসেছি না, আমি আপনার সাথে একটা বন্ধুত্ব করতে এসেছি, সখ্যতা করে তোলার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, নবী গো, আমি আপনার সাথে একটা সম্বন্ধ করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে হয়, বন্ধনে যদি আবদ্ধ হতে চাও, তাহলে আমার শর্ত আছে। কই কি? কয় আমার শর্ত হলো আমাকে একটা বার মরণ দিতে হবে। কি দিতে হবে? মরণ। আমাকে মৃত্যু দিতে হবে। আজরাইল কয়, আপনার তো মরার সময় হয় নাই। হবে, কথা বলেন না কেন? কি দিতে হবে? মৃত্যু দিতে হবে। হ্যাঁ, কয় মরণ দিতে হবে। কয় হয় নাই তো টাইম। কয় আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। কয় শর্ত আরো আছে। কয় আরেকটা শর্ত কি? কয় মৃত্যুর পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে। কি? আমাকে জীবিত করতে হবে। একবার আমাকে জান্নাত দেখাতে হবে, আর একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আজরাইল, আল্লাহ গো, আপনার নবী মৃত্যু চায়। আল্লাহ বললেন, মৃত্যু দিয়ে দাও। মৃত্যু দিয়ে দিব। কয় হ, মৃত্যু দিয়ে দাও। বন্ধু আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের দেহ থেকে প্রাণ পাখিটা বন্ধু বের করে ফেললো। তার নাম হলো মরণ। মৃত্যুবরণ করলেন তিনি। মৃত্যুবরণ করার পরে বন্ধু এবার ওনাকে প্রশ্ন করা হলো, যিনি মৃত্যুবরণ করার পরে যখন পুনরায় জীবিত করলেন, জীবিত হওয়ার পরে প্রশ্ন করা হলো,
আপনার যে মৃত্যুবরণ যে করেছেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন পেয়েছেন? তিনি বলেছে, আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুটা এতটাই যন্ত্রণাদায়ক মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার এই জাহান্নাম দেখতে চাইলেন, ওনাকে জাহান্নাম দেখানো হলো। তারপরে ওনাকে জান্নাত দেখানোর জন্য বললেন, তিনি জান্নাত দেখতে গেলেন। কিন্তু আজরাইল বলছেন, নবী গো, আপনাকে কথা দিতে হবে, জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেননি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মৃত্যু চাইলেন, মৃত্যু দেওয়া হলো। জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জাহান্নাম দেখতে চাইলেন, উনি জাহান্নামও দেখলেন। কিন্তু যখন জান্নাত দেখার প্রতিশ্রুতি দিলেন, তিনি বললেন, শর্ত দেওয়া হলো, জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। ইনি কথা দিলেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো। বন্ধু, ওয়াদা অনুযায়ী তিনি জান্নাতে গেলেন, কিতাব প্রমাণ করেছে। জান্নাতে যখন কদমটা তিনি বাড়িয়ে দিলেন, উনি জুতা খুলে রেখে তিনি জান্নাতের মধ্যে কদম দিয়েছেন। বন্ধু, জান্নাতের মধ্যে তিনি যখন ঢুকলো, জান্নাতে ঢুকার পরে জান্নাতটা পরিদর্শন করলেন। পরিদর্শন করে উনি আবার বাইরে চলে আসলেন। এবার বাইরে এসে আবার পুনরায় জুতাগুলো নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন। আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আজরাইল, ও আজরাইল, একটা মানুষ একবারই মৃত্যুবরণ করে, দুইবার না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা প্রাণী একবার, একটা মানুষ একবার মৃত্যুবরণ করে, দুইবার নয়। আমি একবার মৃত্যুবরণ করেছি, কয় জাহান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম দেখে আমি জাহান্নামও দেখেছি। আমি জান্নাত থেকে বাইরে হব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও, আমার ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি একটা জিনিস সংক্ষিপ্ত আকারে, অনলাইনে কিন্তু এটা পুরোটা ব্যাখ্যা করা আছে বন্ধু, পার্ট বাই পার্ট আলোচনা করা আছে, আমার আরো আলোচনা বাকি আছে। এই জন্য আমি আপনাদেরকে মূল জায়গাটা একটু তুলে ধরলাম। এখানে দেখেন, উনি মৃত্যুবরণ করতে চাইলেন, ওনাকে মৃত্যু দেওয়া হলো। উনি জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জান্নাত দেখতে চাইলেন, জান্নাত দেখানো হলো। জাহান্নাম দেখতে চাইলেন, জাহান্নামও দেখানো হলো। তিনি কথা দিয়েছে, আমি জান্নাত দেখার পরে বাইর হয়ে যাব। বের হয়ে গেল, আবার পুনরায় তিনি জান্নাতে প্রবেশ করলো। উনি যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করেছেন। একদিকে তিনি আল্লাহর একজন নবী, আর একদিকে প্রতিদিন জান্নাত থেকে ইফতারি গুলো আসতো। এত বন্ধু, এত মর্যাদা, এত সম্মান, এত মুজিজা থাকার পরেও একজন নবী যদি বলতে পারেন, একটা মানুষকে জীবিত অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের কাছে কতটা যন্ত্রণাদায়ক মনে হয়, আমার কাছে মৃত্যুটা ততটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। আল্লাহর নবীর বয়ান যদি এমন হয় রে, আমাদের মতো জঘন্য পাপীদের কি উপায় হবে? বন্ধুরে আমার, ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, বিবেকবান মানুষের জন্য। এই আজকের মাহফিল বন্ধু বুদ্ধিহীন মানুষের জন্য নয়, আজকের মাহফিল হলো বুদ্ধিমান মানুষের জন্য। বন্ধুরে আমার, যারা চালাক মুসলমান, কি চালাক মুসলমান, তারা হইলে আজকে সব কাজ গুছিয়ে বন্ধু আজকে অপেক্ষায় থাকতো, একজন মেহমান আসবো, কি বলে অন্তত পক্ষে একটু শুনবো, পরে যেটাই হোক বা না হোক। ঠিক কিনা বলে? আমরা বোকা, আমরা বন্ধু বোকা স্বর্গে বসবাস করি। আমরা পেটটা ভরে খাইতে জানি, ভালো পোশাক পরতে জানি, পিঠ লাগাইয়া ঘুমাইতে জানি, নিজের দুনিয়ার জন্য, স্বার্থের জন্য পৃথিবীতে পথ চলতে জানি। যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি ওয়াজ করতেছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, মানুষ পৃথিবী পেয়ে ভুলে গেল রে। একটু আগে বলেছিলাম ছন্দে ছন্দে, আপনাদের মনে আসেনি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি।
আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তার মানে কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, স্বীকার করতে পারেন? আর জোরে বলেন না। অল মেন উইল ডাই, সব মানুষকে মরতে হবে। বাঁচার কোনো উপায় নাই, পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই। বন্ধুরে আমার, এই জন্য বলেছি, আল্লাহ বলে বান্দা কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলতেছেন ফি সূরাতিম মাশা রাক্কাব। আল্লাহু আকবার বলতে পারেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারে, আমি তোমাদেরকে আমার মন মতো করে গঠন করেছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে গঠন করেছে। বন্ধু একটা বার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর মন মতো পথে আমরা কতক্ষণ চলেছি? মুখ দেখাতে পারবো আল্লাহর কাছে? ভালো কোনো মৃত্যু আশা করতে পারবো? কিন্তু যদি আমি উল্টো দিকে একটু যাই, আল্লাহর প্রিয় বান্দা যারা মৃত্যুর সময় হবে বন্ধু, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন জান্নাতি পোশাক দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতি পোশাক দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহর প্রিয় বান্দাগুলো ওই জান্নাতি পোশাক পরার জন্য তারা আকাঙ্ক্ষিত থাকবে, ওই আকাঙ্ক্ষা নিয়ে তারা থাকবে রে। এই মুহূর্তের মধ্য দিয়ে দেহ থেকে প্রাণ পাখি নিয়ে যাবে, মুমিন অনুভব করতে পারবে না। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার বলেন না কিল্লাই? নিশ্চয়ই বন্ধু, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে, আমাদের আগের একজন নবী ছিলেন, ওনার নাম জানেননি? ঈসা রূহুল্লাহ। আপনার আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে কদম বাড়িয়ে দেওয়ার আগে পৃথিবীতে ছিলেন যেই নবী, ঈসা রূহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন। ওনার অনেক বড় মুজিজা আছে, জানেননি এটা? উনি চাইতে দেরি, স্বর্গীয় খাবার পৃথিবীতে আসতে দেরি হলো না। ওনার কথার বাইরে গেছে 400 মানুষ বন্ধু একসাথে শুয়োর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত শুয়োর থেকে তারা শুয়োর অবস্থায় ইন্তেকাল করেছে। ইনি বকরি জবাই করে ভক্ষণ করে খেয়েছে, চামড়া এবং হাড়গুলো একত্রিত করে যখন ওনার আশা দ্বারা টাচ করে বলল, যা বকরি পালে চলে যা, ওই বক্ষিত বকরি আবার জিন্দা হয়ে পালে চলে যায়। ওনার জীবনে এমন মুজিজা আছে বন্ধু, কুষ্ঠরোগীকে যখন বন্ধ লাঠি দিয়ে মেসেজ করে দিল, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। অন্ধ লোকীকে যখন মেসেজ করে দিল, অন্ধ রোগ ভালো হয়ে গেল। ডেড বডি পড়ে আছে, হাতের আশা দিয়ে টাচ করে বলল জিন্দা হয়ে গেল। ওনার জীবনে বন্ধু মুজিজার অভাব নাই। এর মধ্যে একদিন এক ইহুদি এসে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি তো মৃত্যু ব্যক্তি জীবিত করতে পারেন, পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি? এই কথা বলার পরে এবার ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় নবী গো, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। কাকে? নূহ আলাইহিস সালামের ছেলেকে আপনি জীবিত করেন। কই চলো। এবার নূহ আলাইহিস সালামের ছেলের স্বামীর কবরের পাশে গেলেন। যাওয়ার পরে বন্ধু উনি জিন্দা হওয়ার জন্য যখন দরখাস্ত করে দিল, শাম জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে ওনার দিকে চাইয়া দেখে ওনার চুল এবং দাড়িগুলো বন্ধু পাইকা সাদা হয়ে যায়। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়িগুলো পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে গেল গো? এবার তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়ি পেকে যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ মরার পরে মানুষ কিয়ামতের দিন আবার জীবিত হবে। আমি জানি মানুষ মৃত্যুর পরে কিয়ামতের দিন জীবিত হবে। আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, এই জন্য আমাকে পুনরায় আবার ডাকা হয়েছে। এই ভয় এবং এই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। এবার ওনাকে বন্ধু প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? ওনাকে যখন বলল, কয় আমার মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যু
মৃত্যুর বয়স হলো 4000 বছর। মৃত্যুটাকে কেমন পেয়েছেন? উনি বললেন, আমি 4000 বছর হলো গো মৃত্যুবরণ করেছি, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহু আকবার। কি মনে করেছেন এত সহজ? ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে না। এই যে আজকে এত বড় একটা মাহফিল, কত সুন্দর একটা বাগান, আপনারা মাহফিল ছেড়ে ঘরে বসে আছেন। আপনারা কি জানেন জীবনের সময়ের হিসাব যে আল্লাহ চাইবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। জানেন সেটা? কি জবাব দিবেন? বাবা যারা হয়েছেন, আমার দিকে তাকান, বাবা যারা হয়েছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আজকে সন্তানগুলো, বাচ্চাগুলো মাহফিল থেকে, পবিত্র কাজ থেকে দূরে থাকার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। শিখাইছেন সন্তানদেরকে? সেই শিক্ষা দিয়েছেন? শিক্ষা দেওয়া তো দূরের কথা, আপনাদের এলাকার ছেলেগুলার মাথার দিকে তাকায় দেখেন, সবগুলোর মাথা ডিজিটাল। কি ভুল কইছি মেম্বার সাহেব? হ্যাঁ, আমি দেখছি তো, আসার সময় দেখলাম ছোট্ট একটা দোকানের সামনে একদম চাপাচাপি করে বসে একেবারে মোবাইল টিপতেছে। এই যে সামাজিক অবক্ষয় থেকে যদি আপনি এখনই যুবকদেরকে উত্তোলন করতে না পারেন, তাহলে চারপাশ কোনো দিকেই কিন্তু আলোর কোনো সন্ধান খুঁজে পাবেন না। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয়। টিচারদের হাতে বেত নাই, কি নাই? মা বাবার হাতে বেত নাই। পুরো ইহুদিদের কালচার মুসলমানের মাঝে, ঠিক না বেঠিক? আর জোরে বলেন, আমার কথা কি খারাপ লাগে? না। কারণ এখনকার মানুষ তো মৃত্যুর কথা ভুলেই গেছে। মরবে যে, মৃত্যুবরণ যে করতে হবে, এটা তো তাদের মনেই নাই, মাথায় নাই। জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে, জাহান্নামী এবং শয়তানের মধ্যে তুমুল ঝগড়া হবে। আজকে সেই ঝগড়া নিয়ে শেষের দিকে একটু আলোচনা করব। ইনশাআল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে শোনেন, জবান বন্ধ রাখেন না, জবানের হক আদায় করতে হবে। আর জবান কথা না বললে মনে করবো কৃপণকে আল্লাহ দেখতেই পারে না। এখন যদি মনে মনে বলেন যে হুজুর আমরা তো কৃপণ, তাইলে কি বলবো? অহংকারী। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হইছেন? লবণ ছাড়া খাবারের মতো হইছে। আরে তোমরা তো হাসতেও পারো না, আমি হার্ট অ্যাটাক করে মরবা তো। যেই মানুষ বেশি বেশি ফ্রি থাকে, এই মানুষের হার্টে প্রবলেম হয় না। না ভুল বলছি? আর যেটা দেখবেন সবসময় এইভাবে থাকে, দেখবেন এটাই যে কোনো মুহূর্তে জাগাত শেষ, স্পোর্ট ডেড, ঠিক কিনা বলে? এজন্য বেশি বেশি হাসবেন, ফ্রিলি কথাবার্তা বলবেন, প্রেম আদান প্রদান করবেন, দেখবেন সবকিছু ভালো থাকবে। জোরে জোরে কোন আমিন। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সৎ কাজে কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজে কাউকে নিষেধ করা এটাও আল্লাহর জিকির। জিকির হলো, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, যারা এই পৃথিবীর বুকে যে কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করব। আপনার আমার জিকিরের জলসা, আল্লাহর জিকিরের জলসা কি এক? আল্লাহ জিকির করবে রহমতের ফেরেশতা নিয়ে রে,
আর আমরা জিকির করব সুদখোর ঘুষখোর সিটার বাটপার নামাজি বেনামাজি দামি কম দামি ছোট লোক বড় লোক ঠিক কিনা বলেন তাহলে এখান থেকে বোঝা যায় রে তুমি যদি মালিকের জিকির করতে পারো মালিক তোমার জিকির কন্টিনিউ করবে তবে সেই জায়গাটা হলো পুরো ব্যতিক্রম জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকির করতে 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 মালিকের দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায় বন্ধু মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যখন মাওলার জিকির হেঁটে হেঁটে করে রে মাওলার কাছে যেতে চায় মাওলার জিকির করতে করতে মালিক বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে আমার বান্দা হেঁটে হেঁটে কখন আমার কাছে আসবে গো আমার কাছে আসতে হবে না আমি মাওলা তার কাছে অটোমেটিক্যালি দৌড়ে চলে আসি আল্লাহর হাবিব বলেছেন বন্ধু আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমি ঠিক আমার সেই বান্দার কাছে তেমনি হয়ে যাব আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেব আপনারা যদি মনে মনে এখানে বসে বসে জিকির করেন আল্লাহ গো এই জিকিরের হাদিয়া তওফা আমার আপন স্বজনের কবরে পৌঁছে দাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু রওনা দিলেন হাঁটতে 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 হঠাৎ করে একটা গোরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি কি করলেন খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল ভাঙলেন ভেঙে 2টা টুকরো করে 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কেনই বা আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন আবার কেনই বা খেজুরের ডাল 2টা কবরের উপরে গেড়ে দিলেন এবার আমার নবী জানিয়ে দিলেন 2টা কবরের মধ্যে আযাব চলতেছে আমি দেখতে পাই নবী গো বুঝতে পেরেছি কিন্তু খেজুরের ডাল 2টা কেন গেড়ে দিলেন আমার নবী বললেন যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে রে আর এই জিকিরের বদৌলতে তার কবর আযাব কিছুটা হলেও বন্ধ হয়ে যাবে এই জন্য বলছি বন্ধু জিকির করতে হবে প্রাণটা খুলে আমি শুরুতে একটু দুরূদ পড়েছি আপনাদের মনে আসেনি ছোট্ট করে পড়েছি কারণ কন্ডিশন তো ভালো না জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয় আজকের রাত হলো জুমার রাত এই জন্য বলেছি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়ো মাওলাকে ভালোবেসে হৃদয় উজাড় করে মাওলার জিকির করো আল্লাহর হাবিব আল্লাহ যদি তোমার রাজি হয়ে যায় রে তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়ের কারণ নেই বন্ধুরি আমার হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন পাইলে নিরালা হে গো নবী পাইলে নিরালা পাইলে নিরালা হে গো নবী পাইলে নিরালা 2 কদমে চুমু খাবো 2 কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালা হে গো নবী পাইলে নিরালা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় 2 কদমে চুমু খাবো 2 কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় প্রাণের নবী কত দূরে তীরে বলেন প্রাণের নবী কত দূরে লোহিত সাগরের তীরে আইরে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি
সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা মজা হয় নাই আমার তো মনে হয় ওয়াজ করতে করতে আমি স্ট্রং হবে এরা উইক হবে এরকম নেই কোনো বিষয়টা আরে আরে জোরে বলে হাসতে পারেন না রাসূলের শান কি ভালো লাগছে না তো মারহাবা দিয়ে তো ফাড়ে আমি কিন্তু একজন শিল্পী আমি একজন রাইটার আমি একজন কবি গান ইসলামী সঙ্গীত হাম নাত অনেক লিখেছি অনেক সুর দিয়েছি নিজে অনেক গেয়েছি আপনারা চাইলে ইচ্ছে মতো সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আপনাদের মানসিকতার উপর ভিত্তি করবে সার্ভিস দেওয়া বা না দেওয়া ঠিক না ঠিক আরে আরো জোরে আমার আলোচ্য বিষয় কিন্তু এটা নয় তারপরেও একটুখানি আলোচনাটা করেছি সিদ্দিক ভাইয়ের আবদার কিন্তু অন্য আমি আমার মূল আলোচনায় পড়ে যাব তার আগে আরেকটু আপনাদেরকে বোঝানোর জন্য বলবো কারণ চাইলেও আগামীকালকে আসতে পারবো না এই জন্য আমি যেখানেই যাই একটু গুরুত্ব দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি যেন মানুষ সহজে বুঝতে পারে সম্মানিত উপস্থিতি আমি একটু আগে শুরুতেই বলেছিলাম দেহ এবং আত্মা নিয়ে মনে আছে কথা বলেন না আছে দেহ এবং আত্মা আত্মা এই যে কথাটা বললাম এর মানে হলো আমার উদ্দেশ্য ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমি আমার বিষয়ের দিকে ধাবিত করব আমরা যখন কবরে যাব কোথায় আমরা যখন কবরে যাব আল্লাহ রাব্বুল আলামিন সংকেত দিয়েছে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ is going to take account আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কথা কি বুঝে আসছে মানুষকে ধরবে খুব শক্তভাবে হিসাবও নিবে ওরে বাপ রে বাপ এই কথা কি একবার আমাদের ব্রেইনে ঢুকে এটা কি আমাদের মাথায় আছে নাই নাই যদি থাকতো তাহলে আজকে লটারির মাধ্যমে আসতো মানুষ আগে বসার জন্য যদি মানুষের সেই সেন্স থাকতো তাহলে মানুষ জুমার দিনে কার আগে কে যাবে সেটা নিয়ে কম্পিটিশন করতো আছে আমাদের মধ্যে সেই ফিলিংস আছে যাই সবার পরে বের হই সবার আগে অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন জুমার নামাজ পড়ার জন্য কেউ যদি সবার আগে মসজিদে যায় রে আর সবার পরে যখন সে মসজিদ থেকে বের হবে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হবে আজকে আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা নাই মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয় কোরআন শরীফ খুলে দেখেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম জোরে জোরে বলুন আল্লাহু আকবার কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আমাদের কাজে লাগবে না তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত জোরে জোরে কোন আল্লাহু আকবার তাহলে আমাদের কি করা উচিত বন্ধু আমার দিকে তাকান আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষ বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করতে চলে আসে অসুস্থ যখন হয় মানুষ চিকিৎসার জন্য হসপিটালে যায় ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারে তার মানে প্রতিকূল অবস্থা যখন তৈরি হবে এটাকে অনুকূলে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া করে মানুষ অনুকূলে নিয়ে আসতে পারবে ঠিক কিনা বলে কিন্তু বন্ধু মানুষ যখন পাপী হয়ে জাহান্নামী হয়ে যখন মানুষ কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা কোন উপায় খুঁজে পাবা না
কোনো উপায় খুঁজে পাবা না, কোনো সাহায্যকারী পাবা না, কোনো হেল্পার খুঁজে পাবা না। পৃথিবীতে তুমি অসুস্থ হলে ডাক্তার, আর যদি তোমার সুস্থতা নসিবে না থাকে মৃত্যুর মাধ্যমে তোমার অবসান হয়ে যায়। কিন্তু পরকাল এত ভয়ঙ্কর, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। যতই কষ্ট পান, যতই যন্ত্রণা পান বন্ধু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালিয়ে যাবারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবে না। এই মানুষগুলো কারা? যারা পাপী, যারা জাহান্নামী, যারা তাদের অবস্থা বন্ধু। আর নেকি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যারা পাগল পারা, তারা রাসূলকে ভালোবাসে, আর রাসূলকে পাওয়ার জন্য রাসূলের প্রেমিক আলেম এবং আল্লাহর ওলিদের পিছনে ছোটে। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখছেন নি এদিকে কি কইছে আল্লাহ? বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আর যদি তুমি ভালো কাজ করো, সৎ কাজ করো, সঠিক কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আর তার সাথে যুক্ত হয়ে আমার জান্নাতে চলে এসো। জান্নাতে গেলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তার আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের জন্য আগেই জান্নাতি খাবার রেডি করে রেখেছেন। তাহলে আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? জান্নাতি হব। আজকে একটু জাহান্নামীদেরকে নিয়ে একটু আলোচনা করব। সিদ্দিক ভাইয়ের খুব শখে আলোচনা শোনার। আপনারা কি আলোচনা শোনার পক্ষে? সবাই জাহান্নাম নিয়ে একটু আলোচনা করব, তার মানে ফিউচার নিয়ে, বর্জকি জীবন নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন তো? না চলে যাবেন? হ্যাঁ যাবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরে আরো জোরে বলেন আমিন, আরো মুহাব্বতে বলেন আমিন। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষগুলো দেখে বন্ধু কবর, এটাকে সুন্দর করে ডেড বডিটা লাশটা মাটিতে রেখে বন্ধু উপরে মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলতেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আর এই দিক দিয়ে আমি যে শিরোনাম দিয়েছি আজকে ওয়াজের, সূরা কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একদিকে আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা প্রমাণ করেছে। আল্লাহ বলেছেন বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন আপনার আমার চোখের সামনে ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করিনি। আপনি আমি আমরা সবাই, আমাদের দুই কাঁধে কিন্তু দুইটা সিসিটিভি আছে, আছে না নাই? কথা বলেন। কে রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবি রে তখন। অস্বীকার করার সুযোগ আসেনি? আরো জোরে বলেন না, আসেনি?